মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ ছুটে যায়। কেমনে উঠেন ঘুমের থেকে 8টা বাজে? এই মুখ দেখান কেমনে? আহা আহা, ফজরের নামাজ যে পড়ে না, আরে মাখলুকাত তাকে লানত দেয়, অভিশাপ দেয়। জন্তু জানোয়ার তাকে অভিশাপ দেয়। এক কুকুর তার চেহারা দেখতে চায় না, বিশ্বাস করেন। এক কুকুর এই নাফরমানের চেহারা দেখতে চায় না। মালিককে বলে, আল্লাহ এমন দুশ্মন আমার চোখে যেন না পায়। এই জন্য হিম্মত করে, আমি মুসলমান, আমি যদি রাতের 3টায় উঠে এয়ারপোর্টের প্লেন ধরতে পারি, আমি যদি ট্রেনের স্টেশনে ট্রেন ধরতে পারি, ওই যে মাছের আড়ত, যেখানে মাছের আড়ত, যেখানে পাইকারি মাছের ইয়া হয়, সমস্ত আড়ত রাইতে রাইতে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলি? তাহলে রাত 2টায় 3টায় এই আড়তদাররা এইভাবে মাছ এগুলা কেমনে আনে? তাহলে বেটা মাছ, তোর ফিশারির মাছ বেচার জন্য তো তুই সারাটা রাত কোরবানি করতে পারস, ঠিক কিনা বলেন? ওই যে নিমসারের আড়ত, চাইয়া নিমসার আড়ত, তরকারির আড়ত, সারা রাত নিমসারে রাতের 2টা, আমি প্রায় তো আসি, দেখি 2টা 2:30 বাজে জ্যাম থাকে রাতের নিমসারে। মানে তরকারির ট্রাক এবং ওইখানের শিক্ষার মনে যেন হাসরের মাঠ নিমসার বাজার, রাইতের 2টা 3টা। কারণ মেন আড়তটা জমে সারা দেশে, আপনার তরকারি চলে যায় তখন রাইতে রাইতে, সব সেটিং করে করে ধুমাধুম চলে যাচ্ছে। তাইলে বাপ রাতের 10টায় ঘুমাইয়া 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 55 6টায় ফজরের জামাত, এখন 7.5 ঘন্টা পরে মাত্র 4 রাকাত নামাজ পড়ে তুমি আবার বিশ্রাম করো, আরো 1 ঘন্টা ঘুমাও, এর ফলে কোনো অসুবিধা নাই। কিন্তু মাত্র 10টা মিনিট 4 রাকাত নামাজ পড়ে তোমার কলিজায় কি একটাবারও মনে হয় না? একদিনও মনে হয় না? একবারও মনে হয় না? হায় 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 হায়, এত পাষাণ হয়ে গেলে কেন ভাইয়া? এই বাপ এখানে যারা আছেন, যাদের ফজরের নামাজ ছুটে যায়, আপনি ভাবেন, বাকিদের কথা বাদ দেন, আপনি ভাবেন। ছেলেরা তোমরা যারা বর্ষু বাজান, যে চোখে 24 ঘন্টা মোবাইল দেখো, খোদার কসম এটা আল্লাহর দেওয়া চোখ। যেই চোখে নর্তকী দেখো, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে এই চোখের আলো নিয়ে যাইতে পারে, 1 সেকেন্ডে। হাজারো চোখে দেখা মানুষ, চোখে দেখতো অন্ধ হয়ে গেছে, এমন পৃথিবীতে মানুষ নাই? ক্ষণিকের অ্যাক্সিডেন্টে হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে, এমন মানুষ নাই? তুমি জীবনে একবার, যুবকরা তোমরা অনুরোধ করে, একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়ে চাইয়াও। মানুষের কষ্ট কারে কয়? আমি নিজে একবার দেখছি, একবার জীবনে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনারে যখন পা ভাঙ্গিয়া গেছিল অ্যাক্সিডেন্টে, তখন উনারে পঙ্গু হাসপাতালে নিছিল। এই আমি ওই সময় দেখতে গেছি, যে আমি দেখছি আস্তা মানুষ আপনার শিখের মতো টাঙ্গা দিয়ে রাখছে, পঙ্গু মানুষ। তুমি জীবনে একবার দেখে আসো, এখন এই দুনিয়াতে জাহান্নাম সাউন্ড লাগতো না, ওখানে সারিয়া ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট, যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, ওটা একবার দেখে আসো। মুসিবত কাকে বলে? আগুনে দগ্ধ মানুষের চিৎকার, কি পরিমাণ কষ্ট আর আহাজারি। আর সেই তুমি 24 ঘন্টা জাহান্নামের আগুনে কেমনে চলে, কেমনে চলে, কেমনে বললে বুঝবা? যদি বলো কলিজা ছিঁড়ে বলি,
মনে তো চায় কলিজা ছিঁড়ে, কেমনে বুঝবা বাজান? কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে, আল্লাহ আর খুলাইতেছি না মাওলা, এর চাইতে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, না রে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না রে নাফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই, জীবিত থেকেই জাহান্নামের আগুন সহ্য করতে হবে। এরপরে কোরআনে আছে জাহান্নামী দ্বিতীয় নম্বরে বলবে, আল্লাহ জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও, একটা ঘন্টা বিরতি দাও না মাওলা, প্রতিদিন একটা ঘন্টা বিরতি দাও না মাওলা, মাসে নয়তো একটা দিন বিরতি দাও না। আল্লাহ বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না রে নাফরমান, এক সেকেন্ডের কোনো বিরতি নেই। কসম, এই কোরআনের আয়াত। আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না, আমি এখানে নতুন আসছি না, আগেও আসছি। আমার এই ডাক্তার আমার অনেক মহব্বত করে, অনেক আগ থেকে মহব্বত করে। অসুস্থ হয়ে গেছে, তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছে। এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আগ থেকে, আমি যখন সোনাকান্দা তখন থাকতেই মহব্বত করে। তাইলে বাজান, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আযাব এক মিনিটের জন্য তাখফিফ, হালকা করা। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমারে এই আযাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন, আমার দুনিয়াতে একটু ফেরত দেন, আমি এবার গেলে নেক আমল করব। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী বলবে, রব্বুল আলামিন, মৃত্যু চাইলাম দিলেন না, আযাবের ঘাটতি, আযাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না, তাইলে দুনিয়ায় একটু যেতে দেন, যদি যেতে পারি মাওলা এবার গেলে নেক আমল করব মাওলা। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলে, বান্দা যেটুকু হায়াত দিলে তুমি আখিরাত থেকে বাঁচতে পারতা, জাহান্নাম থেকে বাঁচতে পারতা, এতটুকু হায়াত দিয়েই আমি তোমারে কবরে আনছি। সুযোগ না দিয়ে আমি মাওলা শাস্তি দিচ্ছি না। 8 বছরের বাচ্চা তুমি দেখো জাহান্নামে নাই। আল্লাহ বলবেন, 10 বছরের কোন বাচ্চা দেখো তো জাহান্নামে আছে কিনা, একজনও নাই। যেহেতু নাবালেগকে আমি সুযোগ দেই নাই, এই জন্য আযাবও দেই নাই। যেই ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই, আমি তো তারে সুযোগ দেই নাই, এজন্য তো আযাবও দেই নাই। তুমি দেখো না 15 বছরের নিচে প্রাপ্তবয়স্ক ছাড়া কোনো জাহান্নামী আছে কিনা। দোস্ত, রঙের ঘুড়ি উড়াও, উড়াও, বেরিয়ে তো চাও, এই তো না।